হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের মধ্যে লাভ স্টোরি শেয়ার করব। সে লাভ স্টোরির নাম হলো শেষ চিঠি। তো আর দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল আম্মুর ডাকে ঘুম ভাঙলো আমার। বাবা নাকি মস্ত বড় একটা রুই মাছ নিয়ে হাজির হয়েছেন বাসায়। এটা এখন দেখতে যেতে হবে। রাসেল, আয় দেখে যা তোর বাবা কত বড় মাছ এনেছে। যাও, আসছি মা। বিছানা থেকে উঠতে যাব, এই মুহূর্তে ইভার ফোন। বিকেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশে দেখা করো। তোমার দেওয়া আংটিটা নিয়ে যেও। কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে। সত্যি? খুশি হয়েছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমি খুশি হব? কিছু করার নাই রাসেল। কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। ফোন রেখে দিল ইভা। আম্মু আবার ডাকতে এলো আমাকে, পেছন পেছন বাবাও। Hilo sola, Mastra Digby. বাবা জোরাজোরিতে মাছ দেখতে যেতেই হলো, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। বাবা মন খারাপ করলেন। আমি নিজেই রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছি। ইভা আমাকে 299টা চিঠি লিখেছেন। সব কয়টা নিয়ে বসেছি। রুমে আগুন জ্বালিয়ে আর একটা বেনসন সিগারেট জ্বালিয়ে একটার পর একটা চিঠি পড়ছি আমি। একটাই ওর হাসি মাখা ছবি দেখে আর পড়াতে পারলাম না। এই মেয়েটিকে আমি গত 596 দিন জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আম্মু আমার রুমে এসে এসব পড়ানো কাগজগুলো দেখে এক প্রকার কান্না শুরু করে দিলেন। আমার হাতে ইভার পড়া ছবি, স্নিগ্ধ ঠোঁটের আভা এখনো জলমল করছে। আম্মু বিষয়টি বুঝে কিছুটা সান্ত্বনা গাছের মতন কথাবার্তা বললেন, কিন্তু মনে মনে ইভার ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। রাগটা তখনই ঝাড়তে হয়। ইভাকে ফোন দিলাম। সব রাগ উগড়ে দেবো আজ। হ্যাঁ বলো রাসেল। কি করো? ও ফোন দিয়েছিল, কথা বললাম। ওটাকে? যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। ওই বেটা তোমাকে ফোন দেবে কেন? এটা কেমন কথা রাসেল? ও তো ফোন দিতেই পারে। না, বলবা বিয়ের পরে যেন ফোন দেয়। পারবো না। ফোন রাখ। মনটা আরো খারাপ হয়ে গেল। ভাবলাম বিকালে গিয়ে আংটিটা নিয়ে আসবো, কোনো কথা বলবো না। বিকেল 4টা। ইভা লাল সাদা একটি শাড়ি পরে, সাধারণত সে শাড়ি পরে না, আজ কেন পরলো বুঝতে পারলাম না। শাড়ি পরেছো কেন? ও পছন্দ করে। ও পছন্দ করে বলে পরেছো? আর আমি যে প্রতিদিন বলি সেটা তো শোনো না। তোমার কথা শুনবো কেন? ইভা, 299টা চিঠি কি মিথ্যা? চিঠি? এগুলো ছিল পাগলামি। পাগলামি? তুমি এমন বলতে পারো না। রাখো তো তোমার পেশাল। এই নাও, এখানে তোমার দেওয়া আংটিটা আছে আর একটা চিঠি। এই আমার 300তম চিঠি। আবার চিঠি কেন? 300 চিঠি পূর্ণ করলাম। আচ্ছা আমি যাই, আমার ভালো লাগছে না। যাবা যাও। বাসায় এসে রুমে দরজা বন্ধ করে ইভার দেওয়া বক্সটা খুললাম। এক গাদা গোলাপে পাপড়ি ভরা বক্স। চিঠিটা হাতে নিয়ে পড়তে বসলাম। এই যে আমার বোকা বাবু, আমি বললাম আমার বিয়ে ঠিক, আর তুমি সেটাই বিশ্বাস করে নিলে। আমার ভালোবাসা কি এতই সস্তা? আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো বোকা বাবু? আমি একটা পরীক্ষা করলাম। আমার বিয়ের কথা শুনে তুমি যদি আমার চিঠিগুলো পড়ে ফেলো, তবে মনে করব তুমি আমাকে ভালোবাসোনি। ভালোবাসা মানুষের স্মৃতি ধরে রাখাটা ভালোবাসার একটা অংশ। আমি আসছি চিঠিগুলো দেখতে। আম্মু ডাকছে আমায়। রাসেল, কি করিস? কিছু না, যাও, আমি আসছি। এর মধ্যে ইভা আসছে, হাতে গোলাপ অনেকগুলো। আমি ঘামছি। উঠে দাঁড়িয়ে আবার বসে পড়লাম। হাত পা কেমন জানি অবশ হয়ে আসছে। ইভা চলে এলো আমার রুমে। ইভা, তুমি? হ্যাঁ আমি। আমার চিঠিগুলো কই? হাতে থাকা চিঠিটা ইভার দিক বাড়িয়ে দিলাম। ইভা বলে, আরও বাকি 299টা চিঠি নিয়ে আসো। আমি অবাক বিস্ময়ে ইভার দিকে তাকিয়ে আছি। তবে কি আমি ইভাকে ভালোবাসিনি? ইভা আমার দিকে তাকিয়ে হাসছে। রাসেল, এটা ভালোবাসা নয়, এটা আবেগ। ভালোবাসা হচ্ছে মনের ভিতর পুষে রাখা আকুতি। নীরবে ভালোবাসা মানুষটিকে সুখ কামনা করা। রাগের বশবর্তী হয়ে তুমি যেটা করলে সেটা ভালোবাসা হতে পারে না। আমি কিছুই বলতে পারছি না। মনের ভেতরটা হা হা করে উঠছে। আমি বুঝতে পারছি আমি ইভাকে ভালোবাসতে শুরু করেছি, যেটা শুধুই ভালোবাসা। এখানে আবেগের স্থান খুব অল্প, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইভা চলে যাচ্ছে এ বুক খালি করে অনেক দূরে।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত গল্প থেকে থাকে বা লাভ স্টোরি থেকে থাকে তাহলে আমাকে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।